রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে ধনপুদি নামে এক যুবতী বাস করত। তিনি তার সম্প্রদায়কে রক্ষা করার জন্য তার সাহস, উদারতা এবং অটল দৃঢ়তার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিলেন। যাই হোক, তাদের গ্রামের শান্তি একটি অশুভ অভ্যাস, পাহাড়ি মহিলাদের পাচার দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল। ধনপুদি তার সহকর্মী মহিলাদের কষ্ট দেখতে সহ্য করতে পারেনি। এই অন্যায়ের অবসান ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে তিনি নিখোঁজ হওয়ার পিছনের সত্য উদ্ঘাটনের জন্য যাত্রা শুরু করেছিলেন। একদিন ধনপুদি পাহাড়ের গভীরে একটি বিরক্তিকর দৃশ্য দেখেছিলেন। একদল পাচারকারী যুবতীকে অপহরণ করার চেষ্টা করছিল। বিনা দ্বিধায় ধনপুদি হস্তক্ষেপ করেন, মেয়েটিকে বাঁচাতে নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে। বড় বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও ধনপুদি পাচারকারীদের তাড়িয়ে দিতে এবং মেয়েটিকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন। ধনপুদির সাহসিকতার কথা সারা গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে। তার সাহসে অনুপ্রাণিত হয়ে গ্রামবাসীরা পাচারকারীদের বিরুদ্ধে দাঁড়াতে একত্রিত হয়েছিল। তারা পাহাড়ি পথ পর্যবেক্ষণ করার জন্য টহল গঠন করেছে, দুর্বল মহিলাদের জন্য নিরাপদ ঘর প্রতিষ্ঠা করেছে এবং পাচারকারী নেটওয়ার্কগুলিকে দমন করতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করেছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মেই-লিংয়ের প্রচেষ্টা ফলপ্রসূ হয়। পাচারকারীদের ধরা হয়েছিল এবং গ্রামটি সবার জন্য, বিশেষ করে এর মহিলাদের জন্য একটি নিরাপদ জায়গা হয়ে উঠেছে। ধনপুদি এর গল্পের মাধ্যমে গ্রামবাসীরা একতা, সাহস এবং সহানুভূতির গুরুত্ব শিখেছে। তারা বুঝতে পেরেছিল যে একসাথে দাঁড়িয়ে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে তারা তাদের সম্প্রদায়কে ক্ষতি থেকে রক্ষা করতে পারে। পর্বতমালার অভিভাবক ধনপুদির গল্পটি একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করেছে, যে চ্যালেঞ্জ যতই কঠিন হোক না কেন, একজন ব্যক্তির সাহসিকতা এবং সংকল্প একটি পার্থক্য তৈরি করতে পারে। এটি অন্যদেরকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং সবার জন্য একটি উন্নত, নিরাপদ বিশ্বের দিকে কাজ করতে অনুপ্রাণিত করেছে।